আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারছি না এবং পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করতে পারছি না। তো এই প্রবলেমের সলিউশনই এই ভিডিওতে আমি আপনাদের দেব। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি এই প্রবলেমের লাইভ সলিউশনও দেখিয়েছিলাম। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করে নতুন ফোন নাম্বার অ্যাড করে আপনাদের দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের বলে দেবো আপনারা কোন স্টেপগুলো অবলম্বন করবেন, যেই স্টেপগুলো অবলম্বন করলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করতে পারবেন এবং নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। এবার আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যখন নতুন ফোন নাম্বার অ্যাড করে পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করতে যাই, আমরা কিন্তু ডিলিট করতে পারি না। তো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ফোন নাম্বার অ্যাড করে পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করবেন? তো প্রথমত আমি আপনাদের কিছু কন্ডিশন দিচ্ছি, যেই কন্ডিশনগুলো আপনাদের মানতে হবে। প্রথমত আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ধরুন দুটো ফোন নাম্বার এক মাসের মধ্যে অ্যাড করলেন, অ্যাড করার পর সেই দুটো ফোন নাম্বারের মধ্যে থেকে কোনো একটা ফোন নাম্বার ডিলিট করার চেষ্টা করলেন, তো সেই ফোন নাম্বারটিকে আপনারা ডিলিট করতে পারবেন না। কেননা আপনারা এক মাসের মধ্যে যদি দুটো ফোন নাম্বার অ্যাড করে সেই ফোন নাম্বারটিকে আবার ডিলিট করার চেষ্টা করেন, সেটা কিন্তু ডিলিট করতে পারবেন না। আপনাদের মিনিমাম এক মাস ওয়েট করতে হবে, এক মাস পরে গিয়ে ট্রাই করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনারা সেই ফোন নাম্বারটিকে রিমুভ করতে পারবেন। এইবার আপনারা ধরুন আপনাদের পুরনো ফোন নাম্বারটি অনেক দিন আগে অ্যাড করেছিলেন, আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন অ্যাড করেছিলেন। এখন আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করতে চাইছেন, তো আপনারা কিন্তু নতুন ফোন নাম্বার অ্যাড করার পর সাথে সাথে কিন্তু আপনাদের পুরনো ফোন নাম্বারটিকে রিমুভ করতে পারবেন না। আপনাদের কিন্তু 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন ওয়েট করার পর যখন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার রিমুভ করবেন তখন দেখবেন যে রিমুভ হয়ে যাবে। এবার আরও একটা কন্ডিশন রয়েছে, আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেসবুকের ব্লু অ্যাপ্লিকেশন মানে অফিসিয়াল অ্যাপ্লিকেশনে লগ ইন করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার রিমুভ করতে চান, তো আপনারা দেখবেন যে রিমুভ করতে পারবেন না। আপনাদের কি করতে হবে, ফেসবুকের লাইট অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোরে যাবেন, ফেসবুক লাইট লিখে সার্চ করবেন, তো আপনারা হোয়াইট কালারের একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনের সাইজ হচ্ছে 2 MB। তো আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ইমেল অ্যাড্রেস শো করবে যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে। আরেকটা কথা ফ্রেন্ডস, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস অ্যাড না করে থাকেন, ভবিষ্যতে যদি আপনাদের ফোন নাম্বারে, যেই ফোন নাম্বারটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছেন সেই ফোন নাম্বারে যদি ওটিপি না আসে তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আপনাদের একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। ইমেল অ্যাড্রেসে ওটিপি আসবে, ওটিপিটি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটিকে লগ ইন করে মানে জিমেলে গিয়ে লগ ইন করে আপনারা কিন্তু সেই ওটিপিটি নিতে পারবেন। তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন যদি আপনাদের ফোন নাম্বারে ওটিপি না আসে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেবেন। আর ইমেল অ্যাড্রেসটি কিন্তু অবশ্যই আপনারা ভেরিফাই করবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস যখন অ্যাড করবেন, অ্যাড করার পর আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে ফোন নাম্বার, তো আপনারা ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা এক্সট্রা একটা ফিচার্স পাবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো করছে টেক্সট মেসেজিং। তো এখানে কিন্তু এডিট বাটনে ক্লিক করে আপনারা যেই নতুন ফোন নাম্বারটি অ্যাড করবেন সেই ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তো যদি এখানে অটোমেটিক অ্যাড হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। যদি আপনারা ধরুন নতুন ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে, আপনারা চাইলেন যে আপনাদের পুরনো ফোন নাম্বারেই ওটিপি নিতে, তো আপনারা এডিট বাটনে ক্লিক করে আপনাদের পুরনো ফোন নাম্বারটিকে এখানে অ্যাড করে দেবেন। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দুটো ফোন নাম্বার অ্যাড করা থাকে, যেই ফোন নাম্বারের মাধ্যমে টেক্সট মেসেজ নোটিফিকেশন চান সেই নাম্বারটিকে এখানে অ্যাড করে দেবেন। এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম্বার শো করছে। তো প্রথমত কিন্তু আপনার নাম্বারটিকে রিমুভ করবেন না। যদি আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তখনই কিন্তু আপনারা নাম্বারটিকে রিমুভ করেন, নতুবা আপনারা এইখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে একটি নতুন ফোন নাম্বার অ্যাড করবেন। নতুন ফোন নাম্বার অ্যাড করার পর আপনারা কিন্তু
পুরনো ফোন নাম্বারটিকে ডিলিট করবেন, মানে রিমুভ করবেন। তো এখানে আপনার নতুন ফোন নাম্বার অ্যাড করবেন, অ্যাড করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে দেবেন। তারপর আপনার কাছে যদি পাসওয়ার্ড চাই তো আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তো আপনাদের ফোন নাম্বারটি কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। এবার ওপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি কিন্তু শো করছে, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেড, মানে আমি কিন্তু এই ফোন নাম্বারটিকে ওটিপি ভেরিফিকেশন করে রেখেছি, তাই এখানে কিন্তু কনফার্ম দেখাচ্ছে। আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ দেখাচ্ছে। আপনারা যদি একটা ফোন নাম্বার অ্যাড করে রাখেন, ধরুন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইমেল আইডি অ্যাড করেননি, বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ফোন নাম্বার অ্যাড করা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ফোন নাম্বার আগে রিমুভ করবেন না। আপনারা প্রথমত এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে নতুন ফোন নাম্বার অ্যাড করবেন, বা আপনারা একটি ইমেল আইডি অ্যাড করবেন, তারপর গিয়ে কিন্তু আপনার ফোন নাম্বারটিকে রিমুভ করবেন। আর যদি আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করার সাথে সাথে পুরনো ফোন নাম্বারটিকে রিমুভ করতে না পারেন, তো আপনারা 3 দিন পর ট্রাই করবেন। 3 দিন পর ট্রাই করলে কিন্তু আপনাদের পুরনো ফোন নাম্বারটি রিমুভ হয়ে যাবে। তো এখানে আসার পর আপনার রিমুভ বাটনে ক্লিক করবেন। রিমুভ বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে যদি ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ফোন নাম্বারটি কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনারা কিন্তু সাথে সাথে নতুন ফোন নাম্বার অ্যাড করার সাথে সাথে কিন্তু পুরনো ফোন নাম্বার রিমুভ করতে পারবেন না। আপনাদের 3 দিন ওয়েট করতে হবে। 3 দিন ওয়েট করার পর ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানে এসেই কিন্তু আপনাদের ফোন নাম্বার রিমুভ করতে হবে। ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অনেক সময় ফেসবুকের ফোন নাম্বার রিমুভ করা যায় না। আমি রিমুভ করতে পারিনি, আমি ফেসবুক লাইভ থেকে কিন্তু ফোন নাম্বার রিমুভ করি। এর আগের ভিডিওতে আমি কিন্তু লাইভ প্রুফও আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্টে নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারেন এবং পুরনো ফোন নাম্বার ডিলিট করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।